গলগি বডি স্ট্রাকচারের মধ্যে আমরা যখন পড়ছিলাম যে তিনটে অংশ যথারীতি সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকুওল, তাহলে দেখো এই সিস্টার্নিগুলো একে অপরের সাথে যুক্ত এবং কিন্তু এর কিন্তু একটা ডিরেকশন আছে গলগি বডির। যখনই তোমরা ড্র করবে দেখবে যে এর এই ফেজটা হলো গিয়ে সিস ফেজ। সিস ফেজ কোনটা? যেটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়ার মেমব্রেনের ওপরে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তার সাথে কন্টিনিউয়াস থাকে বলেছিলাম। সেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাছাকাছি যে ফেজটা থাকে পাশেই, তাকে আমরা বলি হচ্ছে সিস ফেজ। এবং সিস ফেজ এবং ট্রান্সফেজ কোনটা? যেটা হচ্ছে গিয়ে প্লাজমা মেমব্রেনের কাছে যে ফেজটা থাকে সেটা হচ্ছে গলগি বডি ট্রান্সফেজ। এই দুটো কি করে না, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম থাকে, সেখানে প্রোটিন সিনথেসিস হয়। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে প্রোটিনটি গলগি বডির মধ্যে প্রবেশ করে এবং এই টিবিউলার কানেকশনের মধ্যে দিয়ে পাস করে যায় এই সাইডে ভেসিকল বা ভ্যাকুওলের মাধ্যমে প্লাজমা মেমব্রেন থেকে সিক্রেশন হয়ে যায়।